টপিক হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আজকে আমরা শিখব প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের নির্ভুল উত্তর। সম্মানিত ভিউয়ার্স, অলরেডি আপনারা যারা আমার এই পিডিএফটি সংগ্রহ করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা এই পিডিএফটি সংগ্রহ করেননি তাদের প্রতি রিকোয়েস্ট, অবশ্যই আপনি পিডিএফটি সংগ্রহ করবেন। এই পিডিএফটি যদি আপনি আপনার পড়ার টেবিলে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। ঠিক আছে? আর এখানে উত্তর রয়েছে যে আমার যে পিডিএফটা, এই পিডিএফটাতে আপনি পাচ্ছেন যে 1 কলামের একটি পিডিএফ যেখানে আমি ভিডিও করছি, বাট আপনাকে যখন আমি পিডিএফটি সেন্ড করব তখন দেখব 2 কলাম এবং সাথে থাকবে কিউআর কোড। সেই কিউআর কোডে আমার এই ভিডিওটি আপনি পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখেন যে হি বিকেম এ ফেমাস রাইটার ড্যাশ কোর্স অফ টাইম। ঠিক আছে? তাহলে হি বিকেম এ ফেমাস রাইটার দ্যাট কোর্স অফ টাইম। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের 1 নাম্বার যেটা সেটি হচ্ছে গ নাম্বার উত্তর, যে হি বিকেম এ ফেমাস রাইটার ইন কোর্স অফ টাইম। ওকে? এর পরবর্তী 2 নাম্বার প্রশ্ন দেখেন যে ইগনোরেন্স ইজ অ্যান অবস্টাকল ড্যাশ প্রোগ্রেস। এটি আসছিল 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। তো এখানে উত্তর হচ্ছে টু প্রোগ্রেস। ইগনোরেন্স ইজ অ্যান অবস্টাকল টু প্রোগ্রেস। এর পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখেন যে হি ফিল ড্যাশ এ ট্রিপ। তাহলে ইন এখানে হি ফিল ইন হবে না, ইনটু এ ট্রিপ। ঠিক আছে? এর পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন দ্য থ্রোন। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থ্রোন। এখানে উত্তর হচ্ছে গ নাম্বার ফর। এর পরবর্তী 5 নাম্বার দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট। ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট, এখানে হচ্ছে ব্লাইন্ড টু সন্স ফল্ট। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের 6 নাম্বার যে 5 লিটার্স অফ মিল্ক ইজ ড্যাশ দ্য পট। তাহলে এখানে উত্তর হচ্ছে ইন দ্য পট। এর পরবর্তী প্রশ্ন আমাদের 7 নম্বর প্রশ্ন আই কুড নট গো ড্যাশ দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। তাহলে 7 নাম্বার উত্তর আমাদের কি হবে? এখানে উত্তর হচ্ছে ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। এর পরবর্তী 8 নম্বর প্রশ্ন যে নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন। তাহলে এইখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, যে 8 নম্বর প্রশ্নতে অ্যান্সার হচ্ছে আমাদের বাই। 9 নম্বর প্রশ্ন যে হি প্রহিবিটেড মি ড্যাশ। হি প্রহিবিটেড মি ড্যাশ, এখানে প্রহিবিটেড এর পরে ডুইং ইট ফ্রম ডুইং ইট এটি ব্যবহার হবে। এর পরবর্তী প্রশ্ন 10 নম্বর যে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ। তাহলে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ড্যাশ ইংলিশ। এখানে সাবজেক্টের আগে ইন বসে, ইন ইংলিশ। 11 নম্বর প্রশ্ন শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারিজ। শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারিজ, এখানে ম্যারিজের ব্যাপার, সো এখানে উইথ মি। শি আর্গুড উইথ মি, এখানে উইথ হওয়ার কথা, আমাদের অ্যান্সার উইথ রয়েছে, উইথ মি। ওকে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 12 নম্বর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক ড্যাশ ইন সেপ্টেম্বর 1931। এটি হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন। তো অ্যান্সার হচ্ছে আমাদের আউট। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রক আউট ইন সেপ্টেম্বর 1931। আচ্ছা, এর পরবর্তী 13 নম্বর প্রশ্ন যে আই অ্যাম এন্টাইটেল ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট। 13 নম্বর প্রশ্ন দেখেন, তাহলে এখানে টু হচ্ছে অ্যান্সার। তাহলে আই অ্যাম এন্টাইটেলড টু এ শেয়ার অফ দ্য প্রফিট। এর পরবর্তী 14 নম্বর আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ এ ড্রাইভিং লাইসেন্স। 14 নম্বর প্রশ্ন। আমরা এখন 14 নম্বর প্রশ্নটিকে সলভ করব। দেখে উত্তর হচ্ছে ইন গেটিং। এর পরবর্তী প্রশ্ন যে আই ডিসাইডেড টু গো উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। তাহলে এখানে কি হবে? এটি হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। তো এখানে হচ্ছে ফর এ ওয়াক। তাহলে আই ডিসাইডেড টু গো উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ ফর এ ওয়াক।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। দ্য গার্ল ওয়াজ রিসাইক্লিং। দ্য গার্ল ওয়াজ রিসাইক্লিং, এখানে উত্তর হচ্ছে অন দ্য ক্যাশ, অন দ্য কস, সরি, এখানে অন দ্য কোচ, অন দ্য কোচ। এখানে প্রশ্ন হচ্ছে দ্য গার্ল ওয়াজ রিসাইক্লিং অন দ্য কোচ। ঠিক আছে, এই যে কোচ, এখানে অন দ্য কোচ হবে। এর পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখেন, 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে হোয়েন ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট নট গো ড্যাশ অন ইট। তাহলে এখানে হচ্ছে হোয়েন ইউ গো, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন যে হোয়েন ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট নট গো ড্যাশ অন ইট। তাহলে এখানে হচ্ছে ব্যাক, গো ব্যাক অন ইট। ওকে, গো ব্যাক মানে ফিরে আসা। তা দেখো এখানে কার্ড ইজ ম্যাড ড্যাশ মিল্ক, কার্ড ইজ ম্যাড ড্যাশ মিল্ক, এখানে মেড ফ্রম মানে কি হয়, দই দুধ থেকে প্রস্তুত হয়। আচ্ছা, এরপর দেখেন যে ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন আমাদের, ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে। তাহলে এখানে পুট অফ, আচ্ছা, ডু নট পুট অফ হোয়াট ইউ ক্যান ডু টুডে। এর পরবর্তী আমাদের 20 নম্বর প্রশ্ন, শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। 20 নম্বর প্রশ্ন, শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক, এখানে উত্তর হচ্ছে ফর মিউজিক। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তী 21 নম্বর প্রশ্ন, হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স। তাহলে এখানে উত্তর হবে ডাউন। আমাদের এখানে অপশন নেই 21 নম্বর প্রশ্ন। তো 21 নম্বর, সরি, এখানে ফ্রম হবে, ফ্রম পার্টেড। ঠিক আছে, এখানে ফ্রম হবে যে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স। এর পরবর্তী প্রশ্ন যে ক্রেডিট টাকা 5000 মাই অ্যাকাউন্ট। ক্রেডিট টাকা 5000 মাই অ্যাকাউন্ট। তাহলে এখানে উত্তর হচ্ছে গ, টু মাই অ্যাকাউন্ট। উত্তর গ, টু মাই অ্যাকাউন্ট। এর পরবর্তী প্রশ্ন যে ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডিথ। মানুষের রক্ষা নেই, মৃত্যুর হাত থেকে মানুষের কোনো রক্ষা নেই। তাহলে এখানে ফ্রম ব্যবহার করতে হবে, ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডিথ। এর পরবর্তী 24 নম্বর প্রশ্ন যে উই শুড লিভ ড্যাশ হারমোনি ড্যাশ আদার্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? তাহলে এখানে উত্তর হচ্ছে ইন হারমোনি উইথ আদার্স। দেখেন, ইন হারমোনি উইথ আদার। ঠিক আছে, এর পরবর্তী 25 নম্বর প্রশ্ন, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক হিজ হেলথ ব্রক ড্যাশ আন্ডার দ্য প্রেসার অফ ওয়ার্ক। তাহলে এইখানে আমাদের উত্তর কি হবে? 25 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে ডাউন। এখানে উত্তর হচ্ছে আমাদের ডাউন। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক হিজ হেলথ ব্রক ডাউন আন্ডার দ্য প্রেসার অফ ওয়ার্ক, তার মানে ব্রক ডাউন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের 26 নাম্বার যে ইওর ওয়াজ হ্যাজ রান। ইওর ওয়াজ হ্যাজ রান, তাহলে এখানে হবে ডাউন হবে। এখানে উত্তর হচ্ছে আমাদের ডাউন। ঠিক আছে, এর পরবর্তী 27 নম্বর প্রশ্ন, হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার। হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং, এটা ইনসিস্টেড অন হবে, হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এর পরবর্তী 28 নম্বর প্রশ্ন, দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। ড্যাশ দ্য চার্জ, তাহলে এখানে কি হবে? এখানে দ্য জাজ অ্যাকুইটেড মি ড্যাশ দ্য চার্জ, তাহলে এখানে অফ দ্য চার্জ, এখানে উত্তর হচ্ছে অফ। এর পরবর্তী 29 নম্বর প্রশ্ন, হি কমপ্লাইড ড্যাশ হার রিকোয়েস্ট। হি কমপ্লাইড ড্যাশ হার রিকোয়েস্ট, তাহলে এখানে কি হবে? উত্তর হচ্ছে উইথ, তাহলে হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট। 30 নাম্বার, দ্য চিলড্রেন ওয়ার ইনট্রাস্টেড দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। দেখেন, দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড দ্যাট দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের উইথ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। আই ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ। আই ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ ওয়েলথ, হ্যাঙ্কারের পরে আফটার বসে, খেয়াল রাখতে হবে। এর পরবর্তী ডু নট রান ড্যাশ ডেট। ডু নট রান, রানের পরে ইনটু বসে, ডু নট রান ইনটু ডেট। 33 নম্বর প্রশ্ন যে দেলা স্টুড ড্যাশ দ্য উইন্ডো। ড্যাশ দ্য উইন্ডো, তো 33 নম্বর হচ্ছে বাই দ্য উইন্ডো, স্টুড বাই। ঠিক আছে, এর পরবর্তী 34 নাম্বার, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু ব্রাদার্স। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু ব্রাদার্স, এখানে বিটুইন হয়, বিটুইন দ্য টু আদার্স, বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে। আচ্ছা, এর পরবর্তী 35 নম্বর প্রশ্ন,
যে 35 নম্বর প্রশ্ন, ইওর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ, দ্য কারেক্ট প্রিপোজিশন ইজ। ঠিক আছে, 35 নম্বর প্রশ্ন আমাদের, তাহলে এখানে উত্তর হচ্ছে অফ নো এক্সকিউজ। এর পরবর্তী 36 নাম্বার, আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিং। 36 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে থ্রু দ্য গ্রেট সাফারিং। 37 নম্বর প্রশ্ন, দ্য ক্লায়েন্ট লকড এ কমপ্লেইন্ট ড্যাশ দ্য কেশিয়ার। তাহলে এখানে 37 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে অ্যাগেন্স্ট দ্য কেশিয়ার। এখানে অ্যাগেন্স্ট দ্য কেশিয়ার হচ্ছে আমাদের উত্তর, অ্যাগেন্স্ট দ্য কেশিয়ার। আচ্ছা, এর পরবর্তী 38 নম্বর প্রশ্ন, ডিড ইজ টু ডিসঅনার, ডিড ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এখানে উত্তর হচ্ছে প্রিফারেবল টু ডিসঅনার। এর পরবর্তী 39 নাম্বার, গ্রাফস অল ড্যাশ অল, তার মানে এখানে উত্তর হচ্ছে লস অল, সরি এখানে লস অল। আচ্ছা, এখানে উত্তর হচ্ছে লস অল। ঠিক আছে, হাইলাইটস, আমি এটা হাইলাইটস করে দিলাম। হ্যাঁ, লস অল, এখানে মিস অল হবে না, এটা হচ্ছে গ্রাফস অল, লস অল। ঠিক আছে। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন দেখেন আমাদের 40 নাম্বার, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটা স্বাস্থ্য যেটা সম্পদ। ঠিক আছে। এর পরবর্তী 41 নাম্বার, আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড। 41 নাম্বার, আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড। ঠিক আছে। এর পরবর্তী 42 নাম্বার, দ্য ফুড ইজ সুইট ড্যাশ দ্য টেস্ট। 42 নম্বর প্রশ্ন, 42 এর ক হচ্ছে বাই দ্য টেস্ট। প্রিভেনশন ইজ বেটার দেন, প্রিভেনশন ইজ বেটার দেন, উত্তর হচ্ছে কিওর, বেটার দেন কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। 44 নাম্বার, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, নলেজ ইজ পাওয়ার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখেন, হ্যাঁ এখানে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লুটেড, উত্তর হচ্ছে ব্লুটেড। আমাদের 46 নাম্বার, সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং, এটা আমরা জানি। 47 নম্বর প্রশ্ন, যে ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস। ঠিক আছে, 47 নম্বর হচ্ছে ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস। এর পরবর্তী 48 নম্বর প্রশ্ন, যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দূর হলে কি হয়ে যায়, মন থেকেও সরে যায়, তাহলে আউট অফ মাইন্ড। আই এম প্লিজড ড্যাশ হেয়ার অ্যাবাউট ইউর প্রমোশন। 49 নাম্বার, টু ইউর প্রমোশন, আই এম প্লিজড টু হেয়ার অ্যাবাউট ইউর প্রমোশন, তাহলে আই এম প্লিজড টু হেয়ার অ্যাবাউট ইউর প্রমোশন। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের নিবন্ধন পরীক্ষায় আসা বিগত সালের সকল প্রশ্ন উত্তর। তো এই ভিডিওতে আমরা শুধু প্রশ্ন এবং উত্তর দেখিয়েছি, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে অবশ্যই আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে প্রিপোজিশন বিষয়ক ক্লাসগুলো আছে সেগুলো উপভোগ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই পিডিএফটি এখনো সংগ্রহ করেননি অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং নিজেকে যাচাই করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।